হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। ধনু, জুন মাস তোমার কেমন কাটতে চলেছে? ধনু সেজিটেরিয়াস, জুন মাস তোমার কেমন কাটতে চলেছে? তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার, ফ্যামিলি, এনিমিরা এবং কোথা থেকে তোমাকে সাবধান থাকতে হবে। সেজিটেরিয়াস, তোমার জুন মাস কেমন কাটতে চলেছে? প্রথমে দেখব লাভ রিলেশনশিপে কেমন কাটতে চলেছে ম্যারিডদের জন্য এবং আনম্যারিডদের জন্য। ম্যারিড যারা রয়েছে তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসতে চলেছে। তোমরা যদি এই সময় তোমরা হাজব্যান্ড ওয়াইফ, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার এরকম কোনো রিলেশনশিপে থাকো তো সম্পর্কে ব্যালেন্স আসতে চলেছে জুন মাসে, কিন্তু সেটা স্লোভাবে ধীরে 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 সম্পর্কের পরিবর্তন, ব্যালেন্স আসতে চলেছে। ওই ব্যক্তি তোমার জীবনে এখন যদি নো কন্ট্যাক্ট সেপারেশন চলে সেজিটেরিয়াস, তবে তুমি শিওর থাকো ইউনিয়ন হতে চলেছে এবং এই সম্পর্কে ওই ব্যক্তি কিন্তু তোমার মতোই গুরুত্ব সহকারে সম্পর্ক বানিয়ে রাখার চেষ্টা করবে। গিভ অ্যান্ড টেক একটা বজায় থাকবে জুন মাসে। আরও কি হতে চলেছে, সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কোনো বিষয় নিয়ে হয়তো এমন কোনো ব্লকেজ রয়েছে যেটা হয়তো ভবিষ্যৎ নিয়ে দুজনের কাছে একটা ভয় কাজ করবে, যে হতে পারে যারা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে রয়েছে যে এই সম্পর্কে ভবিষ্যৎ কিভাবে ঠিক করা যায়। কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক একটা ব্যালেন্স থাকবে, যেখানে ফ্যামিলিগত কোনো ইস্যু হতে পারে, তোমার পরিবার বা তার পরিবার, দুজনের মধ্যে কারো না কারো ইস্যু কিন্তু স্ট্রং থাকতে চলেছে জুন মাসে, যার ফলে মাঝে মাঝে তোমরা কিন্তু ক্রাইং এনার্জি ফিল করবে, কিন্তু একসাথে থাকবে, একদম একসাথে থাকবে। ইউনিয়ন তোমাদের মাস্ট হচ্ছে, হারমোনিয়াস ইউনিয়নও হতে পারে, কিন্তু পরিস্থিতি তোমাদের মাঝে মাঝে আপ ডাউন ফেস করাতে পারে, যেটা তোমাকে হয়তো আইসোলেট ফিল করাবে, খিটখিটে মেজাজ, কি বিরক্তিকর একটা তিক্ততা, কোনো বিষয় নিয়ে বড্ড বেশি ক্রাইং এনার্জিতে যাওয়া, ফ্যামিলির কোনো কথা নিয়ে তুমি দুঃখ পেয়ে যাওয়া, বা হচ্ছে পরিবার ব্লকেজ ক্রিয়েট করতে পারে, সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ইনসিকিউর ফিল হতে পারে। এই সব জিনিসগুলো কিন্তু থাকছে, তা সত্ত্বেও তোমার দুজনে এক থাকবে, ইউনিয়নে থাকবে। ঠিক আছে, জুন মাস ম্যারিড তোমরা যারা রয়েছে তোমার জন্য সেজিটেরিয়াস যথেষ্ট ভালো কাটতে চলেছে। আর যারা তোমরা আনম্যারিড রয়েছো, আনম্যারিড সম্পর্কে ব্যালেন্স দুটোতেই টুয়ের এনার্জি এবং ধীর গতিতে, যেমন ম্যারিড ব্যক্তিরা রয়েছে ধীর গতিতে তোমাদের ব্যালেন্স আসছে, আনম্যারিড রয়েছে যারা তোমরাও ধীর গতিতে সেজিটেরিয়াস তোমাদের ব্যালেন্স আসছে জুন মাসে। তোমার দুজন এক হতে চলেছ এবং ক্লিয়ার একটা ডিসিশান নেওয়ার সময় জুন মাস তোমার জন্য, এবং সেখানে কিন্তু রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন প্রচুর থাকবে। তুমি দেখতে পাবে যে তোমার কোথায় ইস্যু রয়েছে, কারণ তুমি প্রায় সময় সেজিটেরিয়াস, তুমি হচ্ছে ফায়ার এনার্জি, মানে ফায়ার এলিমেন্টে তার উপর হচ্ছে তোমার এই সময় একটা এমনিতেই যে 2025 মঙ্গলের সাল চলছে, তো ফায়ার এলিমেন্টের, তুমিও ফায়ার এলিমেন্টে, শর্ট টেম্পার প্রচুর তুমি, তো সেই জন্যে এই জিনিসগুলো তোমাকে এফেক্ট করতে পারে। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, আনম্যারিড যারা রয়েছ প্রচুর এফেক্ট এখনও করছে, জুন মাসেও করবে, এবং প্রায় ফায়ার এনার্জিতে তুমি ডিল করতে চলেছ রিলেশনশিপকে কেন্দ্র করে। তোমার যে আবেগ, তোমার যে প্রেম, তুমি সব কিছুই কেবল রাগ, ইগো দিয়ে প্রকাশ করো, যে জিনিসটা সামনের মানুষটার কাছে খুব একটা ভালো হয় না, যেটা তোমাকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি বা ঠিক করা জরুরি, এবং তুমি কতটা ওই ব্যক্তির প্রতি তোমার ইমোশান রয়েছে সেটা সামনের মানুষটা বুঝতেও চায় না। তুমি হয়তো বোঝানোর যে তোমার ভাষা রয়েছে সেটা হয়তো সেই মানুষটির মন পর্যন্ত পৌঁছায় না। তুমি চাও, তুমি কিন্তু সৎ রয়েছো সম্পর্কে, মানুষটিকে চাও, তোমরা অনেকে নিউর জন্য অপেক্ষা করছো, সবই রাইট রয়েছে, কিন্তু শর্ট টেম্পার, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন এই জিনিসগুলো তোমার জন্য কিন্তু বিপজ্জনক হয়ে যাচ্ছে। জুন মাসে কিন্তু এই জিনিসটা বজায় থাকবে, কিন্তু ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক বজায় থাকবে। ম্যারিড আনম্যারিড উভয়ের ক্ষেত্রে জুন মাসের সম্পর্ক যথেষ্ট পজিটিভ থাকছে, কিন্তু এই তোমাদের যে এলিমেন্ট, তোমরা ফায়ার এলিমেন্টের এই যে লো ভাইব্রেশনের এনার্জি তোমাকে কিন্তু ঝামেলা ক্রিয়েট করাতে পারে, যেটা নিজের থেকেই নিজের সমস্যা তৈরি করে ফেলবে তুমি জুন মাসে। না হলে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকতে চলেছে জুন মাসে সেজিটেরিয়াস। গাইডেন্স কি করা উচিত যারা ম্যারিড রয়েছো, আনম্যারিড রয়েছো? গাইডেন্স, ওভার থিঙ্কিং করবে না, কার্মিক ব্যক্তিগুলোর থেকে দূরে থাকার চেষ্টা করো, যারা তোমাকে বারবার হার্টব্রেক দিতে থাকে, যারা তোমাকে বারবার তিক্ততার মাঝে ফেলে, এই সকল মানুষের কাছ থেকে ধনু তুমি দূরে থাকো।
ঠিক আছে। আর হচ্ছে যারা আনম্যারিড রয়েছে তোমরা কনফিউশনে পড়ে গিয়ে রং ডিসিশান নেবে না। মন মস্তিষ্কের মাঝে যা ডিসিশান নেবে সেটা কিন্তু ধীর স্থিরভাবে শান্ত মস্তিষ্কে নিজের এনার্জিকে ব্যালেন্সে রেখে তারপর ডিসিশান নেবে। ওভার থিঙ্কিং কিন্তু দুজনের ক্ষেত্রে, ম্যারিড আনম্যারিড উভয়ের ক্ষেত্রে প্রচুর ওভার থিঙ্কিং হয়তো হবে রিলেশনশিপকে কেন্দ্র করে। দুজনকেই বলা হচ্ছে যে ধৈর্য, কারণ 2 এর এনার্জি এসেছে জুন মাসে তোমাদেরকে সম্পর্কের জন্য, উভয়কে ম্যারিড আনম্যারিড তোমাদেরকে ধৈর্য ধরা খুবই জরুরি। শর্ট টেম্পার রয়েছে, যা হবে চটজলদি, শর্টকাট, হলো ভালো, না হলো আরও ভালো, রাগ ইগো চলে যাক, কোনো অসুবিধে নেই, পরে গিয়ে কষ্ট পাওয়া, এই জিনিসটা বারবার তুমি রিপিট করেছো। এই প্যাটার্নকেই এবার ব্রেক করার সময় এসেছে। রিলেশনশিপে অনেকখানি খারাপ হয়ে যায় তোমার এই ধরনের বিষয়গুলোর জন্য, তো একে তুমি নিয়ন্ত্রণ করো সেজিটেরিয়াস। এবার দেখো তোমার কেরিয়ার কেমন কাটতে চলেছে জুন মাসে। জুন মাসে কেমন কেরিয়ার থাকতে চলেছে, জুন মাসে কেমন থাকতে চলেছে সেজিটেরিয়াসের। যারা তোমরা স্বনির্ভরশীল রয়েছো আর যারা তোমরা স্বনির্ভরশীল নও, যারা স্বনির্ভরশীল রয়েছো তোমার হয়তো এই সময় যদি কোনো ব্যালেন্সেও থাকে তো জুন মাসে একটা বড় ধাক্কার সম্মুখীন তুমি হতে চলেছ। যদি তোমার এই সময় কোনো ধাক্কা থেকে থাকে, এন্ড মোটামুটি কিছু একটা হেভি এনার্জি এন্ডিং হতে চলেছে। হেভি এনার্জির হয় তুমি হেভি এনার্জিতে পড়ে সেখান থেকে বেরিয়ে যাবে, অথবা তুমি যে চলছো সেখান থেকে বেরিয়ে যায়। মোটামুটি নিউ বিগিনিং, কেরিয়ারে যদি কোনো সমস্যা আছে সেটার ক্ষেত্রে বা হয়তো আসবে এবং সেটার ক্ষেত্রে তো বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর হেভি একটা এনার্জি তোমাকে ফিল করাতে পারে কেরিয়ারে, তারপর ভিক্টরি আসবে। যারা তোমরা জব বিজনেস করছো একটা ধাক্কার কিন্তু সম্মুখীন তুমি হবে, যেটা তোমাকে কিন্তু অনেক বেশি পেন ফিল করাতে পারে সেজিটেরিয়াস। এটা মানসিকভাবে অনেকটা তোমাকে ভারাক্রান্তও করাতে পারে, ঠিক আছে, ভারাক্রান্ত করাতে পারে, তবে তারপর কিন্তু বেরিয়ে যাবে নিউ বিগিনিং। 3য় সপ্তাহ পর্যন্ত এই জিনিসটা বা 3য় সপ্তাহের মধ্যে এই বিষয়টা ঘটবে, তারপর তুমি কিন্তু এইখান থেকে পুরোপুরি বেরিয়ে যাবে, একদম পুরোপুরিভাবে বেরিয়ে যাবে। আর এই জায়গাতে তোমার ফ্যামিলিরও একটা হাত রয়েছে বা কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ রয়েছে, এটাও তোমাকে দেখতে হতে পারে। তুমি জব করো, বিজনেস করো, অনেকের এটা হয়তো তার নজরে খুব একটা ভালো নয়, অনেকের গ্রোথ দেখতে পারে না, হ্যাঁ না? তো তোমার ক্ষেত্রে তুমি হয়তো এমন কোনো প্লেসে রয়েছো অনেকে দেখতে পারে না এই জিনিসটা মানতে পারে না তারা মন থেকে, সেই জন্য তোমার উপর হয়তো কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ করে রেখেছে বা তারা কিছু করেছে, বা পরিবারের সদস্য কিংবা পরিবারের সঙ্গে জুড়ে রয়েছে একদম কাছের মানুষ, তারা কিন্তু বাহিরের কেউ নয়, তারা কিন্তু তোমার জন্য বিপজ্জনক হতে পারে জুন মাসে, বা বিপজ্জনক হয়ে রয়েছে এই সময়। তবে বেরিয়ে যাবে 3য় সপ্তাহের পর, বা 3য় সপ্তাহের দিকে তুমি বেরিয়ে যাবে, আর সেটা তোমাকে ঝেলতে হতে পারে। না হলে অল ওভার কিন্তু কেরিয়ারে যথেষ্ট পজিটিভ রয়েছে। যারা স্বনির্ভরশীল নও তোমরা তোমার পরিবারের লোকের কাছ থেকে কিন্তু অনেক বেশি হার্ট পেন তুমি পেতে চলেছো, বিশেষ করে যারা ফিমেলরা রয়েছে। 2জন যদি ফিমেল কোনো ব্যক্তি থাকে তো 2জন ফিমেল ব্যক্তি তোমাকে কিন্তু ঝামেলায় ফেলতে পারে। তুমি হয়তো বিকল্প পথ খোঁজার চেষ্টা করছো, অতীত থেকেও তুমি খুঁজে এসেছো, এখনও খোঁজার চেষ্টা করছো, তো তুমি এখনও পর্যন্ত যে রাস্তা পাওনি, হতে পারে কোনো মেল ব্যক্তি তোমাকে হেল্প করতে পারে। এমন কোনো হয়তো জব বা বিজনেস করবে যেখানে কায়িক পরিশ্রম প্রচুর হবে, একদম। অনেকের ক্ষেত্রে তোমার নিজের যে হিডেন কোনো ক্রিয়েটিভিটি হতে পারে সেটা ডিসকভার করতে পারবে জুন মাসে, এবং তুমি দূরে কোথাও যাওয়ার তোমার সম্ভাবনা রয়েছে। হয়তো এমন কোথাও তোমাকে পাঠানো হবে সেই জায়গায় তোমার ভালো নয়, অস্বস্তি, তোমার মন মতো নয়, এমনও কিছু হতে পারে যেটা একটা অশান্তির কারণ দেখা দেবে একদম। তোমার কিন্তু পরিবারের লোকেরা তোমাকে হার্টব্রেক দিতে চলেছে টাকা পয়সাকে কেন্দ্র করে। তবে এন্ডের দিকে মানে 20-25 তারিখের দিকে একটা কোনো রাস্তা তুমি পেয়ে যাবে, সমাধান তুমি দেখতে পাবে। বা এই যে একটা আপ ডাউন টাকা পয়সাকে কেন্দ্র করে তুমি হয়তো ডিপেন্ডেন্ট রয়েছো পরিবারের লোকের উপরে, তুমি জব মানে তুমি হয়তো স্টাডি করছো এখনও, তো পরিবারের লোকেরা টাকা পয়সাকে কেন্দ্র করে তোমাকে কিন্তু পেন দিতে পারে, বা তারা হয়তো তোমার উপরে অনেক কিছু দুর্ব্যবহারও করতে পারে, যেটার জন্য তোমার কিন্তু খুব খারাপ লাগবে। এবং সেটা হওয়ার পেছনে কারণও রয়েছে যে তোমার সেলফের মধ্যে কিছু ক্রিয়েটিভিটি আছে, সেটাতে কিন্তু দেখার সময় সেটা যে পরিবারের লোকেরা তোমাকে প্রেসার দেবে যাতে তুমি নিজের মধ্যেকার যে তোমার
অ্যাকচুয়ালি যে হিডেন কোনো গুণ রয়েছে সেটাকে বের করার জন্য হতে পারে। সেই জিনিসটা হবে তখন তুমি বুঝতে পারবে যে এরা যদি এমন না করতো আমার এটা হতো না। তো তুমি 20-25 তারিখের দিকে একটা কিছু ইউনিভার্স তোমাকে গিফট করতে চলেছে। তোমরা যারা এখনও পর্যন্ত জব বিজনেসে নেই, যুক্ত নেই, স্বনির্ভরশীল নও, কি করা উচিত? গাইডেন্স। অবশ্যই নিজের রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এই যে ফায়ার এনার্জি, যেটা আমি প্রথমেই বলেছিলাম, রিলেশনশিপের ক্ষেত্রেও বলেছিলাম, নিয়ন্ত্রণ করো। ফায়ার এলিমেন্টে রয়েছে, নিয়ন্ত্রণ করো। একদম দুটোতেই ফায়ার এলিমেন্টের এসেছে। নিজেদেরকে নিয়ন্ত্রণ, নিজের ইমোশান, নিজের এনার্জিকে ব্যালেন্সে রাখার চেষ্টা করো। হাবি হয়ে যাও। প্রায় সময় যে কোনো মানুষের উপর শর্ট টেম্পার, যে তুমি যে কোনো মানুষের উপরে তুমি একদম পুরো খিটখিটে মেজাজ, কোনো সময় যেন মানসিক শান্তি নেই, সব সময় যেন বিরক্তি, বিতৃষ্ণা এরকম তোমার মধ্যে কাজ করে যাচ্ছে। যেই সামনে আসবে তার উপরেই তুমি পুরো রাগকে প্রয়োগ করে দেওয়া, এই জিনিসগুলোই তোমাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। উভয়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে নিজেদের ইমোশনকে নিয়ন্ত্রণ করো, যেটা তোমার রিলেশনশিপেও একই গাইডেন্স, তোমার কেরিয়ারের ক্ষেত্রেও একই গাইডেন্স এসেছে। এবার আমি দেখব তোমার ফ্যামিলিতে সম্পর্ক কেমন থাকতে চলেছে। সেজিটেরিয়াস, ফ্যামিলির লোকজনদের সঙ্গে সম্পর্ক কেমন থাকতে চলেছে? পরিবারের লোকেদের সঙ্গে, পরিবারে কারোর সঙ্গে বড় মাপের ফাইট হতে চলেছে। তুমি নিজেকে সাবধানে রাখো, তুমি নিজেকে সাবধানে রাখো। ফাইট হতে চলেছে একদম। কোনো হতে পারে তুমি ন্যায়টাকে সব থেকে বেশি মানো, অন্যায় জিনিসটা তুমি সহ্য করতে পারো না। আর যে ব্যক্তির সঙ্গে ফাইট হবে সে কোনো থার্ড পার্টি বা কার্মিক ব্যক্তি, প্রায় সময় তার সঙ্গে তোমার মনোমালিন্য হতে থাকে পরিবারের। সে ব্যক্তি তোমাকে পছন্দ করে না, তুমিও পছন্দ করে না। কোনো ফিমেল ব্যক্তিও হতে পারে যে কিন্তু প্রচুর মানে তোমাকে অন্তত ঠিকঠাকভাবে নেয় না, তো তার সঙ্গে তোমার জোরালো ফাইট হতে পারে। একদম সে কার্মিক ব্যক্তি, তোমাকে ডিস্টার্ব করে প্রচুর, আগেও করেছে আবারও করবে, এবং তুমি কনফিউশনে থাকবে যে এই ব্যক্তির কোথায় আমি পাকা ধানে মই দিয়ে দিয়েছি যে এই ব্যক্তি আমার পিছনে পড়ে থাকে। তুমি চাইবে ওর থেকে ডিটাচ হয়ে যেতে, ওই ব্যক্তিকে লাইফ থেকে বের করে দিতে, কিন্তু সেটাও তোমার পক্ষে সম্ভব নয়, এমন কোনো ব্যক্তি রয়েছে। আর হার্ট ব্রেক তুমি পেতে চলেছ জুন মাসে, যেটা তোমাকে কিন্তু হেভি ফিল করাবে, কিন্তু সেটা সাময়িক, টেম্পোরারি, সেটা টেম্পোরারি। সম্ভাবনাটা রয়েছে সপ্তাহের শুরুতে, মানে জুন মাসের প্রথম সপ্তাহ এবং লাস্টের সপ্তাহ, এই দুটো সপ্তাহে কিন্তু তোমাকে একটু সাবধানে থাকতে হবে। আর বাকি পুরো সপ্তাহ মানে আর বাকি যে মাঝে দুটো সপ্তাহ থাকবে সেগুলোতে কোনো চাপ নেই তোমার। মোটামুটি তুমি ধরে নাও যে জুন মাসে 8 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত তুমি বিন্দাস থাকবে, 20 বা 22 তারিখ পর্যন্ত। কিন্তু তারপরে এবং একদম শুরুতে কিন্তু ঝামেলা হতে পারে। তোমাকে দেখতে হবে যদি শুরুতে কোনো ঝামেলা হচ্ছে তো শিওর থাকো যে লাস্টেও মানে শেষ সপ্তাহেও সেখানেও পর্যন্ত ঝামেলা হবে। সেই জন্যে তুমি প্রথম থেকে, আমি গাইডেন্সও দেখছি যে কেমন থাকতে হবে, প্রথম থেকে তোমার কেমন থাকতে হবে। একদম তুমি এইসবের মধ্যে জড়াবে না, তুমি জড়াবে না। নেগেটিভিটিতে টোটালি ইগনোর করো। এখানে দেখো কি অবস্থা, নেগেটিভিটিকে পুরো ইগনোর করে সেজিটেরিয়াস, তবে গিয়ে তুমি ভালো থাকতে পারবে। নাহলে প্রথম এবং লাস্ট সপ্তাহে তোমার কিন্তু চোখের জল নাকের জল করে দিতে পারে। পরিবারের কোনো না কোনো একজন ফিমেল ব্যক্তি রয়েছে স্ট্রং। এবার আমি দেখব তোমার এনিমিদের কি অবস্থা জুন মাসে। এনিমিরা তো কার্মিক, এরা বেরিয়ে যাবে, তোমার কিছু করতে পারবে না। তুমি ফায়ার এনার্জি, সূর্যের এনার্জি তোমার মধ্যে রয়েছে, তুমি শুধু নিজেকে ব্যালেন্সে রাখতে পারো না। তোমরা যারা ফায়ার এলিমেন্টে রয়েছো, দেখো প্রত্যেকটা এলিমেন্টই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ফায়ার এলিমেন্টের মধ্যে এনার্জি প্রচুর থাকে। এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, তোমাদের মধ্যে এনার্জি প্রচুর থাকে। আর এই এনার্জিকে তোমরা সঠিক জায়গায় লাগাতে পারো না। তোমাদের এনার্জি কিভাবে বেরিয়ে যায় জানো তো ফ্রেন্ড? রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন। তোমরা ওই যে ভরপুর এনার্জি রয়েছে উপযুক্ত কাজে নেই, অতিরিক্ত লোড হয়ে যাচ্ছে, তো ব্লাস্ট হয়ে যাচ্ছে, এই সকল করে তোমাকে সবসময় বিজি থাকতে হবে। তোমার কাজ নেই, তুমি অন্য কিছু করো সারাক্ষণ নিজেকে। তোমার এনার্জি এমন একটি তুমি সোর্স, তুমি পাওয়ার ব্যাংক, তুমি নিজেকে ভাবো যে সারাক্ষণ এনার্জি আমার উৎপন্ন হচ্ছে, তো আমাকে কোথাও না কোথাও রিলিজ করতে হবে। বুঝতে পেরেছ? তুমি যত রিলিজ করবে, যত কর্মেতে ব্যয় করবে, তত তুমি ভালো থাকবে। তোমরা মেল ফিমেল যে কেউ হতে পারো, তোমরা কর্মকে বেশি গুরুত্ব দাও, এই কারণে যে তোমার এনার্জি তোমাকে টেনে নিয়ে যায়। আর সেই জন্য তোমাকে ব্যস্ত থাকতে হবে। তুমি যা কিছু কর্ম করো, তুমি নিজেই দেখতে পাবে যে আমার কর্মই আমাকে শান্তি দেয়, আর কোনো মানুষ দিতে পারে না। আর যেদিন তুমি কর্মতে নেই সেদিন তুমি খিটখিটে মেজাজ,
সেদিন তোমার কেউ পাশে টিকতে পারে না, বুঝতে পেরেছো? তুমি প্রচুর তোমার মধ্যে এনার্জি রয়েছে, তার জন্য দেখো যে সকল কার্মিক কিংবা হচ্ছে তোমার যারা শত্রুরা রয়েছে তোমার কিছুই করতে পারবে না, কারণ তারা তোমার সঙ্গে টেক্কা দিতে পারলে তো, তোমার এনার্জির সঙ্গে ফাইট করতে পারলে তো ওরা কিছুই করতে পারবে না। মানসিকভাবে সাময়িক একটা বিভ্রান্ত ক্রিয়েট করাবে, না হলে জুন মাসে ওরা কিছুই করতে পারবে না, একদম মানসিকভাবে বিভ্রান্ত তৈরি করবে, আর তোমার কিছুই করতে পারবে না। জুন মাস যথেষ্ট ভালো থাকবে, মোটামুটি এরা কিন্তু তোমার কিছুই করতে পারবে না। এক কথায় বলতে গেলে কি করা উচিত, তুমি এদেরকে নিয়ে অতিরিক্ত মাথার মধ্যে নাচানাচি করাবে না, ঠিক আছে? অতিরিক্ত প্রায়োরিটি দেবে না এই সকল মানুষগুলোকে, ইগনোর করে যাও সেজিটেরিয়াস, ইগনোর করে যাবে, ঠিক আছে? এবার দেখবো হচ্ছে জুন মাসের চান্স কি বলছে, কেমন কাটতে চলেছে তোমার সেজিটেরিয়াস। ওকে, যেগুলো রয়েছে ওইগুলো দেখা হোক। কোনো বড় কোনো ম্যানিফেস্ট তুমি করেছিলে তোমার কেরিয়ারের উপরে, হতে পারে লাইফে, সেটা পূরণ হতে চলেছে। তুমি রিয়েলিটি অনেক কিছু দেখতে পাও এবং দেখতে পাবেও, অবস্থার অনেক বড় পরিবর্তন, হুইল অফ ফরচুন এসেছে। কোনো ব্লকেজ যদি ছিল সেটা কিন্তু রিমুভ হতে চলেছে, তুমি গ্রাউন্ডেড হচ্ছ, তোমার রাগ ইগো ব্রেক হতে চলেছে। আর অবশ্যই ইউনিভার্স একটা ডেঞ্জার সিচুয়েশান ক্রিয়েট করে একটা কোনো ব্লকেজকে বড় মাপের ক্লিয়ার করবে, একটা ডেঞ্জার সিচুয়েশান তৈরি করে ক্লিয়ার করবেন। তোমার মধ্যে চেঞ্জ আসবে, চিন্তা ভাবনা, সাবকনশিয়াস মাইন্ডে কিছু চেঞ্জ আসবে। তুমি বড় কিছু ম্যানিফেস্ট করেছো, পরপর দুটো কিন্তু এখানে সাইন এসেছে, বড় কিন্তু ম্যানিফেস্ট তোমার জীবনে, যেখানে তুমি চেয়েছো, প্রচুর পরিশ্রম করেছো, ইউনিভার্সের কাছে বারবার প্রার্থনা করেছো এটা আমি চাই, তো সেটা তোমার হতে চলেছে। ছোট কোনো ইচ্ছে পূরণ না হতেও পারে, ঠিক আছে? তো জুন মাস তোমার কিন্তু এমন কাটতে চলেছে। এবার দেখো কী থেকে তোমাকে সাবধান থাকতে হবে, পুরোপুরি ইগনোর করে যেতে হবে সেজিটেরিয়াস। কার্মিকের কাছ থেকে দূরে সরে যাও। কার্মিক কিছু মানুষ রয়েছে যাদের সঙ্গে তুমি ইমোশনালিভাবে জুড়ে রয়েছ, তাদেরকে জীবন থেকে সরিয়ে দাও, যে প্রয়োজন নেই এদের আমার জীবনে, দূরে থাকুক, কোনো লেনদেন রাখবে না ওই সকল মানুষের সঙ্গে, ঠিক আছে? তো এমনই কাটতে চলেছে সেজিটেরিয়াস তোমার জুন মাস। আর জুন মাসের জন্য বেস্ট অফ লাক। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।